মির্জা ফখরুল খসরুর জামিন কারামুক্তিতে বাধা নেই। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার 14 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তারা গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের ঘটনায় করা সব মামলায় জামিন পেলেন। সেক্ষেত্রে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার 8 মামলা ও রমনা মডেল থানার 3 মামলা রয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত 29 অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত 18 ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখানোর পর জামিন নামঞ্জুর করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়। পরে তিনি 10 মামলায় জামিন পেয়েছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী 10 মামলার মধ্যে 9 মামলায় জামিন পেয়েছেন। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পাননি। পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গত 3রা নভেম্বর তার আদালত তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত 10 নভেম্বর এই বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পল্টন থানার নাশকতার আরেক মামলায় পুলিশের আবেদনের পর গত 18 ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল গেটে 2 দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত। গত 17 জানুয়ারি আসামি পক্ষের আবেদনের পর রমনা ও পল্টন থানার 8 মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত। ওই দিন পল্টন মডেল থানার 2 মামলায় জামিন পান আমির খসরু। পরদিন 18 জানুয়ারি তিনি রমনা ও পল্টন মডেল থানার আরও 4 মামলায় জামিন পান। গত 21 জানুয়ারি রমনা ও পল্টন মডেল থানার পৃথক আরও 2 মামলায় জামিন দেন আদালত। গত 24 জানুয়ারি পল্টন থানার আরেক মামলায় জামিন পান আমির খসরু। তবে রমনা থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন নামঞ্জুর করেন।